হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আজকে আজকে আমি যাব কলা আনতে, কারণ এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছে কলা এসেছে। সো সেই কলাগুলো বাড়তি হয়ে গিয়েছে, তো মনে হয় কাটলে পেকে যাবে। তো চলুন দেরি না করে যাই কলা আনতে। এই দেখতে পাচ্ছেন দা, এটা নিয়ে যাব। তো চলুন যাই কলা আনতে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে যে এই জায়গাটা বেঁধে রেখেছি, এটাই সেই কলার ছড়ি। পরিচর্যা করা হয় না, তো তাই জঙ্গলের মতো হয়ে গিয়েছে। এখানে কিছু কলা গিয়েছি, এগুলোকেও পরিষ্কার করে দেব, তবে আজকে না, আজকে স্রেফ কলাটাই পারবো। তো দেখতে থাকুন, ভিডিওর সাথেই থাকুন। তো এই দা নিয়ে যাচ্ছি আমি এটা কাটার জন্য। এখানে প্রচুর আগাছা জন্মেছে, যার জন্য এটা কাটতে খুবই কষ্ট হয়েছে আমার। আগাছার ভিতরে দা দিয়ে কোপ দেওয়া যায় না। তো প্রথমে আমি এটাকে যে একটা কাঠ দিয়ে ঠেকনা দিয়ে রেখেছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। তারপর এটা একটু অন্য জায়গায় রেখে দিব। পরবর্তীতে যা দেখতে পাচ্ছেন আপনার পিছনে আরও একটি গাছ আছে, যদি এটাতে কোনো দিন আসে কলা, তাহলে ওইটাকেও একটু ঢাকনা দেওয়া যাবে এটা দিয়ে। তো এই জুপের ভিতরে দা দিয়ে কোপ দেওয়া খুবই কষ্টের, তারপরও আস্তে আস্তে করে এটা কেটে কেটে নিচ্ছি। এই পড়ে গেল আমার কলা গাছটি। তো এখানে আমি সব চোপ কেটে, তার পাতা কেটে, তারপর কলাটা একটু দূরে সরিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু আগাছাগুলো কেটে এটাকে একটু পরিষ্কার করে দেব। তো দেখতেই থাকুন। আমার আগাছা কাটা প্রায় শেষ। তো একটি কামড় খেলাম এই জায়গাতে, আমাদের এখানে বিষ্মান্দালি বলে, কার এলাকায় কি বলে জানি না। তো কাটা শেষ, কলাটি নিয়ে আমি চলে আসছি। চলে এসে তারপর আপনাদের এখানে নিচে রেখে তারপর দেখাচ্ছি কলাটার ছড়ি কীরকম। তো এই হচ্ছে আমার কলার ছড়ি। বেশ বড় বড় হয়েছে কলাগুলো, জানি না খেতে কীরকম হবে। এটা একটা নতুন ছড়ি, নতুন মাত্র লাগিয়েছিলাম, এটা প্রথম ছড়ি। কাটতে গিয়ে একটা কামড় খেয়েছি। আমাদের এলাকায় বলে বিষ্মান্দালি, কার এলাকায় কী বলে জানি না। তো চলুন এটাকে নিয়ে যাই রুমের উদ্দেশ্যে। তো নিয়ে চলে আসলাম। এখন এটাকে একটি পাটের বস্তা দিয়ে বেঁধে রেখে দেব। দেখি এটা পাকে কিনা দেখতে। এখানে পড়ে গিয়ে কিছু কলা নষ্ট হয়ে গেছে, ফেটে গিয়েছে। সমস্যা নেই, মাত্র ছোট ছোট কলা কিছুই নষ্ট হয়েছে। ছড়িটা কিন্তু বেশ।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।